সো আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখব দুটো ডিফারেন্ট জিনিস। একটা হচ্ছে কীভাবে আমরা একই সিএসএস স্টাইলিং দুইটা আলাদা আলাদা ট্যাগসের ক্ষেত্রে অর্থাৎ দুইটা আলাদা আলাদা এইচটিএমএল এলিমেন্টের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি, এবং কীভাবে আমরা একটা এইচটিএমএল এলিমেন্টের একটা পার্টকে অর্থাৎ একটা ট্যাগের ভিতরে ছোট্ট একটা পার্টকে আমরা কীভাবে সিএসএস স্টাইলে অ্যাপ্লাই করতে পারি। সো প্রথমে আমরা শিখি কীভাবে আলাদা আলাদা দুইটা এলিমেন্টে আমরা একই সিএসএস স্টাইলিং অ্যাপ্লাই করতে পারি। ধরা যাক আমাদের বডিতে একটা হেডিং আছে, মাম্মা চলো ওয়েবসাইট বানাই। সো ধরা যাক আপনারা আমি বলতেছি যে চলেন একটা ওয়েবসাইট বানাই, এবং যেহেতু আমরা সবাই ফ্রেন্ডস অথবা আমি বলবো মাম্মা চলো ওয়েবসাইট বানাই। দেন আমার একটা প্যারাগ্রাফ আছে যেখানে ওয়েবসাইট বানাইতে হলে ওয়েবসাইট বানাইতে চাইলে অবশ্যই বিডি গিক্স সাইট এর টিউটোরিয়ালগুলা দেখতে হইব। সো নিজের একটু অ্যাডভার্টাইজমেন্ট চালাই নিলাম এই ফাঁকে। এনিওয়েজ আপনারা নিশ্চয়ই কিছু মনে করতেছেন না, বাট আপনারা আশা করি আমার টিউটোরিয়ালসগুলো দেখলে আপনারা খুব সহজেই এবং খুবই স্টাইলিশভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এবং আপনারা আশা করবো আপনারা সবাই খুব সুন্দর সুন্দর এবং চরম চরম ওয়েবসাইট ক্রিয়েট করবেন, এবং আমাকে অবশ্যই লিঙ্কসগুলো পোস্ট করবেন, অথবা আমাকে বিডিএক্স ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজ থেকে আমাকে মেল করতে পারেন। আমি অবশ্যই আপনাদের ওয়েবসাইটগুলো দেখবো এবং অবশ্যই আপনাদের প্রশংসা করবো যদি আপনারা আমার টিউটোরিয়ালগুলোর প্রশংসা করেন। অন্যথায় আপনাদের ওয়েবসাইটগুলো আমি দেখবো কিনা সেটাও সেই ব্যাপারে আমার সন্দেহ আছে। এনিওয়েজ, সো ধরা যাক আমাদের একটা প্যারাগ্রাফ আছে এবং একটা হেডিং আছে। সো আমি চাইতেছি হেডিংটাতে লাল কালার হবে এবং প্যারাগ্রাফটাতে লাল কালার হবে, অথবা হেডিংটা বোল্ড হরফে থাকলে আমাদের প্যারাগ্রাফটা আমরা বোল্ড হরফে রাখতে চাই। সরি, হেডিং যেহেতু অলরেডি বোল্ড হরফেই থাকবে, বোল্ড টেক্সটই থাকবে, বাট আমরা চাইতেছি ধরা যাক আমরা এটা হেডিংয়ের ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি ইয়েলো এবং প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডও দিতে চাচ্ছি ইয়েলো। সো সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে দেখা যাক। সিএসএস স্টাইলিং ক্ষেত্রে আমরা যদি আমরা ট্যাক্সের নাম লিখি প্রথমে, দেন আমরা সেকেন্ড ব্রেকেট দিয়ে আমাদের স্টাইলিং শুরু করি। বাট যখন আমরা একই সিএসএস স্টাইল দুটো আলাদা আলাদা ট্যাক্সে অথবা দুটো আলাদা আলাদা এইচটিএমএল এলিমেন্টে অ্যাপ্লাই করতে চাবো, সেক্ষেত্রে আমাদেরকে জাস্ট সিম্পলি যেটা যে কয়েকটার উপর আমরা ওই স্টাইলটা অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই কয়েকটা ট্যাগ কমা দিয়ে লিখে যাবো, অর্থাৎ H1P। এখানে যদি আমাদের আরও অনেকগুলো ট্যাক্স থাকতো, ডিভ অথবা আমাদের টেবলস, এগুলো সবগুলো যদি থাকতো, দেন আমরা ওই সবগুলোকে জাস্ট কমা দিয়ে লিখে যেতাম। আই মিন টেবল, দেন ইউএল, এরকম করে কমা দিয়ে লিখে যেতাম। সো আমরা যদি যেহেতু দুটোর উপরে অ্যাপ্লাই করতে চাচ্ছি, সেক্ষেত্রে দেখা যাক আমরা কীভাবে করি। ব্যাকগ্রাউন্ড কালার ইয়ালো। সো পেজটা যদি আমরা রিলোড করি, আপনারা দেখতে পাচ্ছেন দুটোর ব্যাকগ্রাউন্ড কালারে আমরা ইয়েলো পেয়ে গেছি। অর্থাৎ আমরা আলাদা আলাদাভাবে একবার একবার H1, দেন একবার পি, এভাবে আবার ভিতরে আমরা লিখতে হয়নি যে ব্যাকগ্রাউন্ড কালার। বারবার যদি আমাদের ওয়েবসাইটে হয়তো আমরা নিশ্চয়ই সবগুলোতে আলাদা কালার অ্যাপ্লাই করবো না, সেক্ষেত্রে টু মাচ কালারফুল হয়ে যাবে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা দেখতে আজীব দেখাবে এবং বেশি কালারফুল হয়ে যাবে। সো আমরা এটা চাইবো না, আমরা চাইবো যে আমাদের ওয়েবসাইটে যেন কয়েকটা একই টপিক, অর্থাৎ ধরো যে আপনারা একটা ব্লগ ক্রিয়েট করতে যাচ্ছেন, সেখানে আমাদের ক্যাটাগরিজগুলো যেই কালারে থাকবে ঠিক সেই কালারে আমাদের পছন্দের যে পোস্টগুলো আছে সেগুলো আমরা একই সাথে একই কালারে রাখবো, যেন আমরা দেখলেই বুঝতে পারি যে এই জিনিসগুলো আমাদের অলরেডি আমরা সিলেক্ট করে ফেলেছি। সো এই টাইপের জিনিসগুলো করতে হলে আমরা চাইবো যে একই স্টাইল দুটো আলাদা আলাদা ব্যাপারে যেন আলাদা আলাদা এলিমেন্ট অথবা আলাদা আলাদা এইচটিএমএল ট্যাগের ক্ষেত্রে আমরা যেন অ্যাপ্লাই করতে পারি। সো সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা কাজে লাগবে, অর্থাৎ আমরা জাস্ট কমা দিয়ে আমাদের এই ট্যাগগুলোর নাম লিখে দেবো এবং ভিতরে আমরা আমাদের স্টাইলগুলো অ্যাপ্লাই করবো। অথবা এখানে আপনারা যে কোনো স্টাইল অ্যাপ্লাই করতে পারেন। ধরো যাক আমরা ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিই, ফ্যামিলি কমিক সেন্স এমএস। আপনারা এসে বুঝতে পারতেছেন এটা আমার ফেভারিট ফন্ট। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো ফন্ট কমিক সেন্সে চলে আসছে। তো ধরা যাক আমরা হেডারটা রাখবো শুধুমাত্র ধরা যাক যে কোনো একটা স্পেশাল ফন্টে, কমিক সেন্সে, দেন ভিতরগুলো আমরা টাইমস নিউ রোমানে রাখবো। সো আমাদের প্যারাগ্রাফস এবং আমাদের কমেন্টস, আমাদের পোস্টে যদি কেউ কমেন্ট করে সেই কমেন্টগুলো সবগুলো টাইমস নিউ রোমানে হবে। সো আমরা চাইবো যে আমাদের হেডারের ক্ষেত্রে অর্থাৎ হেডিংয়ের ক্ষেত্রে এক ধরনের স্টাইল অ্যাপ্লাই করতে, এবং পোস্ট এবং আমাদের কমেন্টস সবগুলোতে একই স্টাইল অ্যাপ্লাই করতে। সো সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো কাজে লাগবে। দেন আরেকটা জিনিস আজকে আমরা আলোচনা করবো বলেছিলাম, সেটা হচ্ছে একটা স্পেশাল ট্যাগের ভিতরে আমরা কীভাবে শুধুমাত্র একটা পার্টকে কীভাবে আমরা স্টাইলিং করতে পারি। সো এই জিনিসটাকে বলা হয় স্প্যানিং, অর্থাৎ
আহ, গাড়ির শব্দে আপনাদের নিশ্চয়ই অনেক সমস্যা হচ্ছে, সো সরি। কন্টিনিউ করি। আমরা বলতেছিলাম যে স্প্যানিং স্প্যানিং করতে গেলে আমাদেরকে, আই মিন আমরা পি এই প্যারাগ্রাফটার ভিতরে, এই ট্যাগটার ভিতরে ধরা যাক আমরা চাইতেছি বিডি গিক্স এই নামটাকে একটু স্পেশালি স্টাইলিং করতে, অর্থাৎ আমরা চাইতেছি যেন এই জিনিসটা ভিউয়ারের এক্সট্রাভাবে চোখে পড়ে। সো আমরা যদি শুধুমাত্র পি ট্যাগের আন্ডারে যদি করি তাহলে পুরো পুরো ব্যাপারটাতে আমাদের অ্যাপ্লাই হবে সিএসএস স্টাইলটা, অর্থাৎ আমাদের পুরো প্যারাগ্রাফটাতে সিএসএস স্টাইলটা অ্যাপ্লাই হবে। সো আমরা যদি এটা ফন্ট চেঞ্জ করতে চাই বিডি গিক্সের, এটা যদি আমরা পি ট্যাগের আন্ডারে কোডিং করি, সিএসএস কোডিং করি, সেক্ষেত্রে আমাদের পুরো প্যারাগ্রাফটারই ফন্ট চেঞ্জ হয়ে যাবে। সো এক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, এক্ষেত্রে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে স্প্যানিং। স্প্যান আপনার হচ্ছে এই জিনিসটা আসলে আমি নিজে বানাইনি, আই মিন স্প্যান নামটা আপনারা নিজে থেকে একটা কিছু লিখে দিলে হবে না, এটা স্ট্রেটলি স্প্যানই লিখতে হবে, অন্য কিছু লিখলে হবে না, আসলে স্প্যানিং লিখলে হবে না। আপনারা দেখতে পারবেন এটা কোনো নীল কালার হয়ে যাচ্ছে না, এটা অথবা এটা কোনো কোড না, আই মিন ট্যাগ না। সো আমাদেরকে স্প্যান লিখতে হবে এক্স্যাক্টলি। দেন স্প্যান, আই মিন আমরা যেই জিনিসটাকে স্টাইলিং করতে যাচ্ছি আলাদাভাবে, সেটাকে আমরা একটা ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দেবো, স্প্যান নামের একটা ট্যাগ। দেন আমরা এই স্প্যানটাকে কালারিং করবো, আই মিন স্প্যানটাকে আমরা স্টাইলিং করবো। সো দেখা যাক আমরা কীভাবে স্প্যান স্টাইলিং করি। ঠিক নর্মাল স্টাইলে আমরা যেভাবে স্প্যানিং করি, আমরা যেভাবে সিএসএস কোডিং করি ঠিক সেভাবে। ধরা যাক আমরা ফন্ট ফ্যামিলি দেবো, ফন্ট সাইজ আর ফন্ট স্টাইল চেঞ্জ করা যাক, ফন্ট স্টাইল ইটালিক, ফন্ট কালার আর কালার শুধু, আগে আপনাকে বলা হয়েছে যে ফন্টের ক্ষেত্রে আমরা শুধুমাত্র কালার লিখি, ফন্ট কালার লিখতে হয় না। ফন্ট কালার ব্লু। দেন আমি যদি পেজটা রিলোড করি আপনারা দেখতে পাবেন এখানে বিডি গিক্স লেখাটা সম্ভবত আমি সেকেন্ড লাইনে কাস্টমাইজ করেছিলাম। তো সেকেন্ড লাইনের বিডি গিক্স লেখাটা চেঞ্জ হয়ে যাবে। সো আমাদের স্প্যানের আমরা স্টাইলটা বিডি গিক্স শুধুমাত্র এই লেখাটাতে দেখতে পাচ্ছি। এবং আপনারা এখানে যে কোনো ধরনের সিএসএস স্টাইলিং অ্যাপ্লাই করতে পারেন, যেমন আপনারা কিছু বুঝতে পারতেছেন, আই মিন যে কোনো স্টাইলিং, যে কোনো সিএসএস স্টাইলিং আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ আমরা যদি হেডারের ভিতরে একটা, আই মিন আমাদের ওয়েবসাইটে লেখাটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা একই স্টাইলে করবো, স্প্যান স্প্যান। দেন এটাকে একটা ক্লোজিং ট্যাগ দিতে হবে, স্প্যান। দেন আপনারা যদি পেজটাকে রিলোড করে আপনারা দেখতে পাবেন এই জিনিসটাও, ওয়েবসাইট লেখাটাও ব্লু কালার এবং ইটালিক হরফে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালার এবং ইটালিক টেক্সট, অথবা ইটালিক ফন্ট বলা যেতে পারে। সো বেসিক্যালি আজকের টিউটোরিয়ালটা এই দুটো টপিক নিয়ে কথা বলার ইচ্ছে ছিল আমার, অ্যান্ড আশা করি আপনারা স্প্যাম জিনিসটা অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের ওয়েবসাইটকে আরও কুল এবং আরও চরমভাবে তৈরি করার ক্ষেত্রে আপনারা স্প্যানটাকে ইউজ করতে শিখবেন। এবং আমরা কীভাবে আলাদা আলাদা স্টিমেল ট্যাগে একই সিএসএস স্টাইল অ্যাপ্লাই করতে পারি সেই জিনিসটা সম্পর্কে আপনাদের একটা ভালো এবং ফ্রেশ আইডিয়া হয়েছে আশা করি। এবং নেক্সট টিউটোরিয়াল আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত সাইন অফ করতেছি আমি।